নমস্কার বন্ধুরা, হালদার ক্রিয়েশনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ রবিবারের বাজার। তো আজকে এই যে পুঁইশাক তুলে নিয়েছি, আমাদের গাছে পুঁইশাক হয়েছিল, তো পুঁইশাকের তরকারি করব। এখানে কিছু সবজি, গাছে ছোট বেগুন ছিল আর কুমড়ো বাজার থেকে কিনে আনা। তো বেগুন, কুমড়ো, আলু আর পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ আছে, মাছের মাথাও আছে, এই দিয়ে আজকে পুঁইশাকটা বানাবো। তো এই যে এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে যে মাছ ধোয়া চলছে। তো আমি এখন এই যে মাছের মাথাগুলো ভেজে নেবো। তেল গরম হয়ে গেছে, তো এই যে মাছের মাথাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেবো। তো এই যে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তো এখন আমি পুঁইশাকটা রান্না করে নেবো। তো কড়াইয়ে মাছের তেলটা আছে, তো ওর মধ্যে এখন আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। এখন কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দেবো। সবজিটা খুব ভালোভাবে নেড়ে নিতে হবে, ভালোভাবে করে। এখন এর মধ্যে একটু লবণ আর চিনি দিয়ে দিলাম। তো এখন এর মধ্যে সামান্য একটু আদা রসুন পেস্ট দিচ্ছি। যেহেতু পুঁইশাকটা চিংড়ি মাছ বা মাছের মাথা দিয়ে করবো, তো একটু আদা রসুন দিলে ভালো লাগবে। নিরামিষও করতে পারেন, তো মাছের মাথা যেহেতু দিচ্ছি একটু রসুন দিলে ভালো হবে, তাই আমি একটু রসুন দিলাম। তো এর মধ্যে একটু হলুদ গুঁড়ি দিয়ে দিলাম। তো এখন কেটে রাখা পুঁইশাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা এখন ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে ধুয়ে রাখা মাছের মাথা ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সামান্য জল দিয়ে পুঁইশাকের তরকারিটা হয়ে গেছে সেদ্ধ। এবার এইটা একটু সাঁতলে নেব। তো এই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা সরষের তেলের মধ্যে দিয়ে দিলাম। পুঁইশাকের তরকারিটা প্রায় হয়ে যাচ্ছে, একটু জলটা একদম হয়ে যাবে, মাখা মাখা হবে। পুঁইশাকের তরকারিটা আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। টাটা।